গল্পকথন বা আদর চ্যানেলে আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ দ্বাদশ পর্ব। অরুণাদিত্যের হতভম্ব ভাব কাটতে সময় লাগলো। বেশ কয়েক বছর আগে এক ভয়াল রাতের অন্ধকারে চন্দ্রগড়ের জমঘরে দেবসিংহ আর বিন্দুবালা মিলে নৃশংসভাবে যে মেয়েটির জিভ কেটে দিয়েছিল, সেই মেয়েটি তবে এই শৈলগিরি, যাকে পরদিন লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়েছিল সে। ভানুকে দিয়ে রাজবৈদ্য ডেকে এনে চিকিৎসা অবধি করিয়েছিল, কিন্তু তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। লুকিয়ে চন্দ্রগড়ের রাজবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে কোথাও চলে গিয়েছিল। অরুণাদিত্য ভুলে গিয়েছিল তার কথা। এ জন্মে আর কখনো দেখা হবে বলে ভাবেও নি। অথচ কি আশ্চর্য, সেই গৌরীর সঙ্গেই কি এক বিস্ময়কর উপায়েই না তার দেখা হয়ে গেল। মেয়েটির নাম অবশ্য গৌরী নয়, এমনকি এখানে প্রথম দর্শনে যাকে অল্প বয়সী কিশোর সুলভ চেহারার ছেলে ভেবেছিল সে তাও নয়। তার নাম শৈলগিরি। এই বয়সে দুর্ধর্ষ এক যোদ্ধা সে। তার তীরের নিশানা ভয়ঙ্কর, তলোয়ার হাতে অবিশ্বাস্য ক্ষিপ্র সে। কিন্তু এই জঙ্গলে বনপতির দস্যু দলের সঙ্গে সে কি করছে? আর চন্দ্রগড় রাজবাড়িতেই বা সেদিন কেন গিয়েছিল? অনেক ভেবেও এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না অরুণাদিত্য। শৈলগিরি কথা বলতে পারে না, ফলে তাকে কিছু জিজ্ঞেস করে লাভও নেই। কিন্তু সেই রাতের ওই মৃদু লান আলোয় অমন অদ্ভুত মায়াময় মুখখানা দেখে অরুণাদিত্যের বুকের ভেতর এক অবচেতন অনুভবের চোরাস্রোত যেন বয়ে যেতে লাগল। সেখানে বিস্ময়, ভয়, কৌতূহল যেমন ছিল, তেমনি তীব্র এক মায়াও ছিল। সেই মায়া তার এই নিষ্ঠুর পরিণতি নিয়ে। এই জীবনে আর কখনোই কথা বলতে পারবে না সে। এমন টলমলে চোখের আড়ালে কি অব্যক্ত যন্ত্রণা কিংবা কথা সে বয়ে বেড়াচ্ছে, তা কেউ কখনো জানতে পারবে না। আচ্ছা, কথা বলতে না পারা একজন মানুষের পৃথিবী কেমন হয়? ভাবতেই ভেতরে ভেতরে শিউরে উঠল অরুণাদিত্য। সঙ্গে এটিও বুঝতে পারল কেন শৈলগিরি তার কোনো ক্ষতি চায় না। সে নিশ্চয়ই তার সে বন্ধুসুলভ আচরণের কথা মনে রেখেছে। ভাবতেই যেন খানিক স্বস্তি বোধ করতে লাগলো অরুণাদিত্য। কিন্তু তার সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। শৈলগিরি উঠে যাওয়ার আগে আচমকা তার সামনে হাঁটু গেড়ে বসল। তারপর দুহাত জোর করে ক্ষমা চাইল। অবাক অরুণাদিত্য কিছুই বুঝতে পারল না। শৈলগিরি কেন তার কাছে ক্ষমা চাইছে? সে নানাভাবে নানা কিছু জানতে চাইল, বলার চেষ্টা করল, কিন্তু শৈলগিরি তার কিছুরই প্রত্যুত্তর করার চেষ্টা করল না, এমনকি ইশারাতেও না। বরং আলতো করে অরুণাদিত্যের হাত দুখানা ধরল সে, তারপর ধরেই রাখল দীর্ঘ সময়। অরুণাদিত্য হঠাৎ আবিষ্কার করল শৈলগিরির ঠোঁট কাঁপছে, তার চোখের কোলে স্পষ্ট জলের আভাস। কি হয়েছে তার? সে কি কিছু বলতে চায় তাকে? আজ থেকে বেশ কবছর আগে চন্দ্রগড় রাজবাড়ির পরিত্যক্ত এক ঘরে ঠিক এভাবেই অরুণাদিত্যের হাত ধরে শুয়েছিল শৈলগিরি। রাজবৈদ্য তখন তার কর্তৃত্বজীবীর চিকিৎসা করছিল। তীব্র যন্ত্রণায় একটু সাহস কিংবা শক্তির জন্য অরুণাদিত্যের হাতজোড়া শক্ত করে ধরে রেখেছিল সে। তখনও তার চোখে এমন জল টলমল করেছিল, ঠোঁট কাঁপছিল। ঝড়ে ডানা ভাঙা অসহায় পাখির মতো অরুণাদিত্যের কাছে আশ্রয় খুঁজেছিল সে। কিন্তু আজ সে কেন কাঁদছে? আজ তো সে অসহায়, আহত কিংবা যন্ত্রণাকাতর নয়, বরং আজ এখানে সেই সবচেয়ে বেশি নির্ভার, সবচেয়ে বেশি শক্তিশালী। অরুণাদিত্যই বরং বন্দী তার কাছে। তাহলে কেন কাঁদছে সে? এই প্রশ্নের উত্তর অবশ্য অরুণাদিত্য পেল না। তার আগেই ঝট করে উঠে দাঁড়ালো শৈলগিরি। তারপর ঝড়ের বেগে বেরিয়ে গেল ঘর থেকে। অশোক ঢুকল তার কিছুক্ষণ পর। তার মুখ থমথমে, চোখ লাল। অরুণাদিত্য কিছু বলার আগেই সে বলল, আমরা আজ রাতেই যাত্রা করব যুবরাজ। আজ রাতেই? অবাক গলায় বলল অরুণ। কোথায়? রায়পুরের উদ্দেশ্যে। কেন? সিদ্ধান্ত হয়েছে তাই। আমরা আমাদের কৌশল পাল্টেছি। বিশ্বম্বর রায়ের হাতেই আপনাকে তুলে দেওয়া হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়। অরুণ আর কিছু বলল না। সে তার ভাগ্য নিয়তির হাতে ছেড়ে দিয়েছে।
শৈলগিরি তাহলে তাকে রক্ষা করতে পারেনি। বনপতি যে কোনো মূল্যেই হোক তাকে বিশ্বম্বর রায়ের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিনিময়ে তার কাছে পর্যাপ্ত যুদ্ধ সরঞ্জাম চাইবেন তিনি। রাতখানিক বাড়তেই যাত্রা শুরু করতে হলো অরুণাদিত্যকে। ৫ জন সশস্ত্র ঘোড়া সাওয়ার তার সঙ্গে, সকলেই সুঠাম দেহের অধিকারী। ঘোড়াগুলো ক্ষিপ্র ও দীর্ঘ পথ পাড়ি দিতে অভ্যস্ত। যদিও বেশ খানিকটা পথ জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে বলে গতি বাড়ানোর সুযোগ তেমন নেই, বরং ঢিমে তালেই পথ চলতে হচ্ছে। অরুণকে আজ আলাদা একটি ঘোড়া দেওয়া হয়েছে। দীর্ঘ পথের যাত্রায় ঘোড়ার উপর থেকে চাপ কমাতেই এই ব্যবস্থা। শৈলগিরি অবশ্য তাদের সঙ্গে আসেনি। বিষয়টি খানিক আশাহত করেছে অরুণকে। সে ভেবেছিল যতটুকু সম্ভব তার প্রশ্নের উত্তরগুলো সে শৈলগিরির কাছ থেকে এই যাত্রায় জেনে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটি আর হলো না। ফলে বুকের ভেতর স্পষ্ট এক অস্বস্তি নিয়েই পথ চলছে সে। পুষ্পলতার পত্রগুলো পড়ার অবকাশ পায়নি। গতরাতে শৈলগিরি চলে যাওয়ার পর পুরো বিষয়টি নিয়ে স্তব্ধ হয়েছিল অরুণ। তার সামনে শৈলগিরির রূপে যে সত্যি সত্যিই সেই গৌরী বসেছিল, এটি মেনে নিতে দীর্ঘ সময় লেগেছে। তারপর যতক্ষণে ঘোর কেটেছে ততক্ষণে যাত্রা শুরুর সময় হয়ে গেছে। অশোক অবশ্য কিছু দূরে গিয়েই অরুণের প্রায় গা ঘেঁষে পথ চলতে শুরু করলো। তারপর হঠাৎ নিচু গলায় বলল, শৈলগিরি অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত দলের সবার বিরুদ্ধে গিয়ে একা আর পারেনি সে। তাছাড়া বিষয়টি আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, ফলে সব বিবেচনা সাপেক্ষে তাকেও মেনে নিতে হয়েছে। আসলে এর সঙ্গে তো অনেক কিছুই জড়িত। কি? এই যে আপনি, বলে সামান্য সময় নিল অশোক। তারপর বলল, আপনাকে এভাবে শত্রুর হাতে তুলে দিতে চাইনি সে। কেন? চন্দ্রগড় রাজবাড়িতে আপনার আচরণের কথা ভোলেনি সে। অরুণ কথা বলল না। অশোক বলল, একমাত্র বনপতি আর আমার সঙ্গেই নিজের ভাবনা বিনিময় করে সে, আর কারো সঙ্গে কিছু বলে না। অবশ্য বলবেই বা কি করে? ও তো আর কথা বলতে পারে না। আপনি তো রাজবাড়ির ঘটনা সবই জানেন। শৈলগিরি আপনার কথা বলেছে আমায়। কি করে বলল? ও তো কথাই বলতে পারে না। কাগজে লিখে অথবা ইশারায় যতটুকু সম্ভব ওভাবেই। আমাদেরও এখন অভ্যাস হয়ে গেছে। ওর ঠোঁট বা হাত নাড়ানো দেখলেই অনেক কিছু বুঝতে পারি। আচ্ছা, বলে গম্ভীর হয়ে রইল অরুণাদিত্য। তারপর হঠাৎ বলল, কেন আপনারা গজেন্দ্রগড় দুর্গ দখল করতে চান সে কথা তো আমায় বলবেন না। কিন্তু এটি কি বলবেন যে শৈলগিরি তখন কেন চন্দ্রগড় রাজবাড়িতে গিয়েছিল? আর তার মায়েরই বা কি খবর? সে কোথায়? এই প্রশ্নে চুপ করে রইল অশোক। অরুণ বলল, এটিও বলবেন না? যতটুকু বলার অনুমতি আছে তার বাইরে কিছুই বলতে পারবো না আমি। হুম, বলে চুপ করে রইল অরুণ। বেশ খানিকটা পথ যাওয়ার পর হঠাৎ বলল, সে শৈলগিরির সঙ্গে থাকা ওই মহিলাটি তো তার মা ছিল না, তাই না? নাকি এটিও বলা যাবে না? অশোক মৃদু হাসল। না, শৈলগিরির মা নেই। ওর জন্মের কিছুদিন পরেই তিনি মারা গেছেন। তাহলে ও একা একটি মেয়ে এখানে থাকে? না, একা কেন থাকবে? তাহলে এখানে তো আর কোনো মেয়েকে দেখলাম না। তাছাড়া শৈলগিরিকেই বা সবাই কেন এত সমীহ করে? সে কি সম্পর্কে বনপতির কিছু হয়? অশোক অবশ্য এই প্রশ্নের উত্তর দিল না, বরং অরুণাদিত্যের পাশ থেকে খানিক দূরে সরে গেল, যেন এসব বিষয়ে আর কোনো কথা বলতে চায় না সে। বিষয়গুলো ভারী রহস্যময়। অনেক ভেবেও কোনো কিছুরই কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাঁড় করাতে পারল না অরুণাদিত্য। একটি দস্যুদলের কাছে গজেন্দ্রগড় দুর্গ কেন এত গুরুত্বপূর্ণ হবে? কেবল চন্দ্রাবতী নদীতে নির্বিঘ্নে দস্যুতা করার জন্যই? এটি কেন যেন বিশ্বাস হতে চাইছে না তার। তাছাড়া গজেন্দ্রগড়ের কিছু মানুষের সঙ্গেও গোপনে নিয়মিত যোগসাজশ রাখছে তারা। এমনকি তাদের অস্ত্র প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। কিন্তু কেন? গতরাতে তাদের কথা শুনে যা মনে হয়েছে, তারা গজেন্দ্রগড় দুর্গ দখল ও ধরে রাখার জন্যই এসব করছে। কিন্তু তাহলেও ওই প্রশ্নটি সামনে এসে দাঁড়ায়, ঠিক কী কারণে দুর্গটি দখল করা তাদের জন্য এত গুরুত্বপূর্ণ? বিষয়টি ভেতরে ভেতরে অস্বস্তি দিলেও অরুণাদিত্য আর কিছু জিজ্ঞেস করল না।
বরং নির্জন রাস্তায় চুপচাপ পথ চলতে লাগল। তার সামনে কি অপেক্ষা করছে তাই সে জানে না, অথচ সেসব বাদ দিয়ে কত কিছু নিয়ে ভাবছে। পোকামাকড়ের ডাক আর ঘোড়ার খুরের শব্দে যেন অদ্ভুত এক দৈতন্যাও তৈরি হয়েছে এই রাতে। ভোররাতের দিকে ঘোড়া থামিয়ে খানিক বিশ্রামের ব্যবস্থা করল তীর্থঙ্কর। আগুন জ্বালানো হলো ফাঁকা জায়গা দেখে। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসল তারা। তবে একজন উঠে গিয়ে ঘোড়াগুলোকে খানিক দলামলাই করতে লাগল। অরুণাদিত্য উঠে দূরে একটি গাছের গুড়ির উপর গিয়ে বসল। কেউ অবশ্য কিছু সন্দেহ করল না, কারণ এই জঙ্গল থেকে একা পালিয়ে যাওয়ার ইচ্ছা আর স্বেচ্ছায় মৃত্যুবরণ করা একই কথা। তাছাড়া তারা এখন রয়েছে রায়পুর রাজ্যের সীমানায়। এখানে অরুণাদিত্যের পদে পদে বিপদ, একথা সে নিজেও জানে। অরুণাদিত্য অবশ্য পালিয়ে যাওয়ার কথা ভাবছেও না। সে গাছের গুড়ির উপর বসে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগল। হয়তো আর মাত্র কটা দিনই বেঁচে আছে সে। বিশ্বম্বর রায় কখনোই তাকে জীবিত রাখবেন না। কিন্তু এই জীবনে সত্যি সত্যি আর কারো সঙ্গেই তার দেখা হবে না, এমনকি সৃজিতার সঙ্গেও না। মৃত্যুর আগে অন্তত তার মুখোমুখি দাঁড়াতে চায় সে। তার ওই সুন্দর মায়াময় মুখখানা দেখতে চায়। তারপর বুঝতে চায় ওই মুখের ঠিক কোথায়, কিভাবে এমন লোবার জিজ্ঞাসা লুকিয়ে রেখেছে সে, লুকিয়ে রেখেছে এমন ভয়াল চেহারার হিংস্র দানব। আচ্ছা, পুষ্পলতা মেয়েটি কেমন? সৃজিতাকে যেমন ভালো সে বেসেছে, তার এক বিন্দু পরিমাণ ভালোবাসাও বাসতে পারেনি এই মেয়েটিকে। কোনো অনুভূতিই জন্মেনি। কিন্তু কেন? তাকে কখনো দেখেনি বলে, নাকি জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছিল বলে? কিন্তু সৃজিতাকেও তো বাধ্য হয়েই বিয়ে করতে রাজি হয়েছিল সে। আর যে সৃজিতাকে সে দেখেছে, চিন্ত বলে ভাবত, সেই সৃজিতা তো সত্যি নয়, বরং আদ্যপ্রান্ত মিথ্যা ও মুখোশ। আসল সৃজিতাকে তো কখনোই দেখেনি সে। তাহলে পুষ্পলতাকে না দেখে কেন ভালোবাসতে পারছে না? নাকি মানুষ কেবল বাইরের মুখখানা দেখেই ভালোবাসতে চায়, ভেতরের মানুষটিকে দেখার ফুসরত মেলে না তার? ভাবতেই পুষ্পলতার মুখখানা কল্পনা করার চেষ্টা করল অরুণ, কিন্তু পারল না। বরং বারবার পুষ্পলতার মুখ হিসেবে যেন সৃজিতার মুখখানায় ভেসে উঠতে লাগলো চোখের সামনে। শত চেষ্টা করেও ওই মুখখানা আর চোখের সামনে থেকে দূর করতে পারল না সে। কেন এমন হয়? কেন সে সৃজিতাকে মন থেকে ঘৃণা করতে পারছে না? কেবলই মনে হচ্ছে সে যা শুনেছে তা সত্যি নয়। সৃজিতা কখনোই এমন জঘন্য কিছু করতে পারে না, এমনকি করার কথা ভাবতেও পারে না। ওই সৃজিতাকে সে চেনে। তার চোখ, চোখের দৃষ্টি, হাতের স্পর্শ, গায়ের ঘ্রাণ, মায়াময় মুখ, সবই তার চেনা। সেই চেনা মানুষটি কি করে এমন হয়? এই নির্জন অচেনা অজানা গহীন জঙ্গলে রাত্রির গভীর অন্ধকারে অরুণের হঠাৎ বুক ভার হয়ে আসে। গলার ভেতর দলা পাকানো কান্না এসে জমা হতে থাকে। মনে হতে থাকে, ভালোবাসা এমন কেন? কেন কেউ বুকের ভেতর এমন আলগোছে চুপি চুপি এসে এভাবে হৃদয়ের গভীরতম অন্দর অবধি শিকড় ছড়িয়ে ফেলে? সেই শিকড় উপড়ে ফেলতে গেলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বুকের জমিন, ক্ষত বিক্ষত হতে থাকে হৃদয় ভূমি। এ কেমন অনুভব? ওই অনুভবটুকুর রহস্য বুঝতে গিয়েই যেন আবার পুষ্পলতার কথা মনে পড়ে অরুণের। সেখানে যেন জেগে উঠতে থাকে সংশয় আর দ্বিধাও। আচ্ছা, পুষ্পলতা কেমন? সে কি ভাবছে তাকে নিয়ে? তারও কি সৃজিতার মতো অমন দুখানা মুখ, একখানা অন্তরে আরেকখানা বাইরে? অরুণ ঝট করে ওই চামড়ার থলেটা বের করে, আর ভেতর থেকে পুষ্পলতার পত্র দুখানা। পত্রগুলোতে কটি মাত্র লাইন। প্রথমটিতে লেখা, আমায় আপনি চিনতে পারছেন? আমি পুষ্পলতা। আপনার কাছে হয়তো আমি কেউ না, কিন্তু আমার কাছে আপনি সবকিছু। আচ্ছা, আপনি কি জানেন আপনার জন্য সারাক্ষণ আমার মন কেমন করে? অরুণ দীর্ঘ সময় পত্রখানার দিকে তাকিয়ে রইল। দূরে ফটফট শব্দে শুকনো ডাল, লতাপাতা পড়ছে। তার মৃদু আলোয় চিঠির লেখাগুলো যেন কাঁপছে, যেন ক্রমশ জীবন্ত হয়ে উঠছে।
আর অদ্ভুত এক সুবাস নিয়ে ঢুকে যেতে চাইছে বুকের ভেতর। এই গহীন অরণ্যে এমন আশ্চর্য অপার্থিব আলোয় কি এক অনুভব ছড়িয়ে যেতে লাগলো চারপাশে। অরুণ দ্বিতীয় পত্রখানা খুলল। সেখানে লেখা, আমি জানি আমায় আপনার কখনো মনে পড়ে না, হয়তো ভুলেই গেছেন, হয়তো জানেনই না যে কোথাও কেউ অপেক্ষা করছে আপনার জন্য। কিন্তু আমার কেন এমন হয়? কেন সময় নেই, অসময় নেই, রাত নেই, দিন নেই, হঠাৎ হঠাৎ বুকের ভেতর কাঠঠোকরা পাখির মতো কেউ ঠোকরায়, তারপর ব্যথা হতে থাকে মন, তারপর ছড়িয়ে পড়তে থাকে শরীর জুড়ে। কেন এমন হয় আমার? অরুণের হঠাৎ মন ভালো হয়ে গেল। মেয়েটিকে দেখার জন্য অস্থির লাগতে লাগলো। কিন্তু সে জানে এই জীবনে আর কখনো পুষ্পলতার সঙ্গে তার দেখা হবে না, দেখা হবে না সৃজিতার সঙ্গেও। কে জানে, হয়তো দেখা না হওয়াই ভালো। তাহলে এই অদ্ভুত ভালো লাগার অনুভূতিটুকু অন্তত এমনই থাকবে। না হলে আবার কোন দুঃসহ অভিজ্ঞতা সামনে এসে দাঁড়াবে কে জানে। তারপর এলোমেলো করে দেবে সব অনুভব। বিশ্বম্বরের সেনাবাহিনী প্রস্তুত। প্রায় 10,000 ঘোড়া সাওয়ার রয়েছে তার বাহিনীতে। সঙ্গে রয়েছে পদাতিক, হস্তি ও তীরন্দাজ বাহিনীও। তবে তাদের সংখ্যা কম। এর অবশ্য কারণও আছে। রায়পুর থেকে ভবানীপুর দীর্ঘ পথ। এই পথে চন্দ্রাবতীর মতো বড় নদী ছাড়াও ছোট ছোট অনেকগুলো নদী রয়েছে। রয়েছে জঙ্গল ও পাহাড়ি পথও। দীর্ঘ দুর্গম এই পথ বড় পণ্ডু ও ভারী সরঞ্জামাদি নিয়ে যাত্রা করা যেমন দুরূহ ব্যাপার, তেমনি দুরূহ পদাতিক সৈন্য নিয়ে যাত্রা করাও। এই নিয়ে বিশ্বম্বর চিহ্নিত। বিনয়াদিত্য অবশ্য একটি পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ বিশ্বম্বরের পছন্দ হয়েছে। তিনি বলেছেন, এত বড় বাহিনী নিয়ে ভবানীপুর যাত্রা করার কোনো প্রয়োজন নেই। এতে আগেভাগেই শত্রুপক্ষের কাছে খবর পৌঁছে যাবে, আর সতর্ক হয়ে যাবে তারা। তাছাড়া ভবানীপুর এখন পুরোপুরি অরক্ষিত। সেখানে অতর্কিতে আক্রমণ করা গেলে কয়েকশো দক্ষ সৈন্যই যথেষ্ট। আর অল্প সৈন্য হলে যাত্রাও করা যাবে দ্রুত ও নির্বিঘ্নে। তবে বিশাল একটি সেনাবাহিনীও প্রস্তুত রাখার প্রয়োজন আছে, যাতে অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দ্র মিত্রর পদক্ষেপ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। বিশ্বম্বর রায় ভগ্নিপতির ভাবনায় মগ্ন হলেন। মানুষটিকে যেন ক্রমশ নতুন করে আবিষ্কার করছেন তিনি। কিন্তু একটি বিষয় কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছেন না বিশ্বম্বর। চন্দ্রগড় রাজবাড়ি থেকে এখনো কোনো সংবাদ তিনি পাননি। সৃজিতা কি তবে তাদের অনুমানের চেয়েও বেশি বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে? কৃষ্ণেন্দু মিত্র কিংবা অক্ষয়াদিত্যকে কোনোভাবেই বাগে আনতে পারেনি সে? যদি তাই হয়, তাহলে বিষয়টি অবশ্যই গুরুতর। এর মানে রায়পুরের শক্তিকে খুব একটা গ্রাহ্য করছে না তারা। আর তাই যদি হয়, তাহলে তাদের শক্তির উৎস আসলে কি? বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও ভবানীপুরের ঝটিকা আক্রমণের পরিকল্পনা করতে লাগলেন বিশ্বম্বর। পরিস্থিতি যাই হোক না কেন, এই অভিযানের কোনো বিকল্প নেই। কারণ কৃষ্ণেন্দু মিত্রর পরিবারকে একবার হাতের মুঠোয় পেলেই তার সঙ্গে একটা দর কষাকষির সুযোগ তৈরি হবে। কিন্তু সেই রাতেই অপ্রত্যাশিত এক দুঃসংবাদ পেলেন বিশ্বম্বর রায়। গভীর রাতে রাজধানীর সীমানা প্রাচীরে এক প্রহরী ঘোড়া ছুটিয়ে রাজবাড়ির সামনে এসে দাঁড়ালো। সে জরুরি দেখা করতে চায় বিশ্বম্বরের সঙ্গে। কিন্তু অত রাতে কে তাকে ঘুম থেকে ডেকে তুলবে? বিশ্বম্বরের স্ত্রী অতসী স্বামীকে ঘুম থেকে ডেকে তুললেন। কিন্তু সংবাদ শুনে বিশ্বম্বরের কপাল কুঁচকে গেল। দুঃসংবাদ যখন আসে, তখন চারদিক থেকেই আসে। এই সময়ে এমন খবর তিনি আশা করেননি। সেই রাতেই বিনয়াদিত্যের সঙ্গে কথা বলতে গেলেন তিনি। বিনয়াদিত্য অবশ্য পুত্রদের চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেন না। সারাক্ষণ অসহনীয় যন্ত্রণায় কাতর হয়ে থাকেন। এত রাতে দরজার বাইরে কারো পায়ের শব্দ শুনে তিনি উঠে দাঁড়ালেন। তারপর সতর্ক ভঙ্গিতে দরজা খুললেন। কিন্তু স্বয়ং বিশ্বম্বরকে এই রাতে নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক কেঁপে উঠল, কপালে ভাঁজ পড়ল। নতুন কোনো দুঃসংবাদ নয় তো? কিন্তু বিশ্বম্বর অবশ্য তাকে দুঃসংবাদই দিলেন। সেই দুঃসংবাদ শুনে বিনয়াদিত্য যেন ভেতরে ভেতরে কুঁকড়ে গেলেন। এটি তিনি আশা করেননি। কিন্তু কি করবেন?
তাদের সামনে তো আর কোনো বিকল্পও নেই। সমস্যা হচ্ছে, এতগুলো সমস্যা একসঙ্গে সামাল দেওয়া সহজ কাজ নয়। চিহ্নিত অস্থির বিনয়াদিত্য সেই রাতেও ঘুমাতে পারলেন না। অসংখ্য এলোমেলো চিন্তা, শঙ্কা, জড়তা তাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিল না। কিন্তু অনেক ভেবেও এই সমস্যা থেকে পরিত্রাণের কোনো উপায় তিনি খুঁজে পেলেন না। বরং সবকিছু যেন ক্রমশ আরও জটিল নিয়ন্ত্রণের অযোগ্য হয়ে উঠছে। সেই নিয়ন্ত্রণ অযোগ্য পরিস্থিতিতে পরদিন ভোরে যুক্ত হল আরও এক অনাকাঙ্ক্ষিত সমস্যা। গতরাতে দুঃসংবাদ থেকে প্রাপ্ত নতুন সমস্যার সমাধানে যখন বিশ্বম্বরের সঙ্গে তিনি রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন, ঠিক তখনই আরো দুজন প্রহরী ছুটে এলো। তাদের সঙ্গে বিশ্বম্বরের সেনাপতি প্রদত্ত মল্লিকও রয়েছেন। প্রদত্ত তথস্থ ভঙ্গিতে বললেন, আগে রাজকুমারী সিজিতা আসছেন। রাজকুমারী সিজিতা আসছেন মানে? কোথায় সে? যেন লাফিয়ে উঠলেন বিনয়াদিত্য। রাজবাড়ির উত্তরে যে ছোট নদীখানা আছে তার ওপারে। সম্ভবত সংক্ষিপ্ত দুর্গম কোনো পথ ধরে চন্দ্রগড় থেকে রায়পুরে আসার চেষ্টা করছেন তিনি। ফলে তার জুরিগাড়ির অবস্থাও সঙ্গীন। দুজন সাধারণ রক্ষী ছাড়া তেমন আর কোনো নিরাপত্তা লক্ষ্য করা যায়নি তার সঙ্গে। এদিকটাতে নদী পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় তাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। তবে দ্রুততম সময়ে আমরা নদী পারের ব্যবস্থা করব। বিশ্বম্বর হতভম্ব গলায় বললেন, সিজিতা সুস্থ আছে? আজ্ঞে আছে, মানে নদীর এপার থেকে দেখে যতটুকু মনে হলো আর কি। ওখানকার প্রহরীরা হঠাৎ আমায় খবর দিল যে ওখানে নদী ও পারে একখানা জুরিগাড়ি এসে থেমেছে। গাড়ির কোচওয়ান চিৎকার করে বাতাসে কাপড় নাড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। তার কিছুক্ষণ বাদে একজন নারীও গাড়ি থেকে নেমে এলো। সেও চিৎকার করে প্রহরীদের ডাকতে লাগলো। ঘটনা শুনে আমি গেলাম। গিয়ে দেখি স্বয়ং রাজকুমারী। আমার পুত্ররা কেমন আছেন? ফ্যাসফেসে কাপা কণ্ঠে বললেন বিনয়াদিত্য। তাদের দেখেছেন আপনি? আজ্ঞে না। জিজ্ঞেস করেছেন তাদের কথা? না, সে কথা তো জিজ্ঞেস করা হয়নি। আসলে ছোট নদী হলেও খুব জোরে চিৎকার করে কথা না বললে এপার ও ওপার শোনা যায় না। বিনয়াদিত্য চকিত উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আমি নদী পারে যাচ্ছি। আমার ভীষণ ভয় হচ্ছে। আমার ঈশান ত্রিশানের কিছু হলে আমি বাঁচব না, আমি বাঁচব না। বিশ্বম্বর অনেক চেষ্টা করেও বিনয়াদিত্যকে নির্বৃত্ত করতে পারলেন না। তিনি তখনই ছুটে ঘর থেকে বেরিয়ে গেলেন। বিনয়াদিত্যকে নদীর ঘাটে দেখেও ত্রিশানকে কোলছাড়া করতে চাইছিল না সিজিতা। যেন কাউকেই বিশ্বাস করতে পারছে না সে। চন্দ্রগড়ের রাজবাড়িতে থাকা প্রতিটি মুহূর্ত কি অবিশ্বাস্য আতঙ্কে যে তার কেটেছে তা বর্ণনাতীত। কিন্তু বাইরে তা প্রকাশ করেনি সে, বরং ধীরে ধীরে চেষ্টা করেছিল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে, বুদ্ধি ও কৌশলে বিপদ থেকে মুক্তি পেতে। হয়তো পেরেও ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তাকে চমকে দিলেন কৃষ্ণেন্দু মিত্র। সবকিছু যখন সিজিতার পরিকল্পনা মতো এগুচ্ছিল, ঠিক তখনই নতুন চাল চাললেন তিনি। মুক্তি দিতে চাইলেন সিজিতাকে, কিন্তু ওই মুক্তি আনন্দের না হয়ে সহস্রগুণ বেশি আতঙ্কের হয়ে উঠল তার কাছে। ঈশানকে ছাড়া সে কি করে যাবে? কি করে ওইটুকু এক পুত্রকে এমন ভয়ানক শত্রুর কাছে ফেলে রেখে মুক্ত হবে সে? মাকে ছাড়া কি করে থাকবে ঈশান? কৃষ্ণেন্দু মিত্র অবশ্য তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। তিনি সিজিতার একান্ত দাসী কুঞ্জবালাকে শাস্তি না দিয়ে রেখে দিয়েছেন ঈশানের দেখভালের জন্য, যেন তার কোনো সমস্যা না হয়। সিজিত অবশ্য তাতেও স্বস্তি পায়নি। সে চিৎকার করে ঈশানকে সঙ্গে চেয়েছে, হাত জোর করে অনুনয় বিনয় করেছে, নানান প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। কৃষ্ণেন্দু মিত্র তার সিদ্ধান্ত থেকে পিছু হাঁটেননি, বরং বলেছেন, আপনি নিশ্চিন্ত থাকুন রাজকুমারী। আপনার সন্তান রাজপুত্রের মতোই আমাদের কাছে যত্নে থাকবে। তার এতটুকু অসুবিধা বা অযত্ন এখানে হবে না। তাহলে ওকে কেন আমার সঙ্গে দিচ্ছেন না? আমি ভগবানের নামে শপথ করছি, আমি আর কোনোদিন চন্দ্রগড়ে ফিরে আসব না। আমার সন্তানরাও আসবে না। তারপরও আপনি ওকে আমার সঙ্গে যেতে দিন। আমি আপনাকে অবিশ্বাস যেমন করছি না, তেমনি পুরোপুরি বিশ্বাসও করতে পারছি না। ফলে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই মুহূর্তে ওকে রেখে দিচ্ছি। তবে আমি কথা দিচ্ছি, যে মুহূর্তে আমরা নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করব, ঠিক সেই মুহূর্তেই ঈশানকে আপনার কাছে ফিরিয়ে দেব। কখন? যখন আপনি
প্রমাণ করতে সক্ষম হবেন যে আপনি আর আমাদের শত্রু নন, বরং মিত্র। আর সাবধানতাবশত আমি আমার পরিবারকেও ভবানীপুর থেকে চন্দ্রগড়ে নিয়ে আসছি। আমি কথা দিচ্ছি, আমি কখনোই আপনাদের কথা দিতে হবে না, কাজে প্রমাণ করতে হবে। আমরাও আমাদের কাজের মাধ্যমে আপনাকে বন্ধুত্বের বার্তাই দিচ্ছি। আশা করছি আমাদের এই বার্তা আপনি ইতিবাচকভাবেই গ্রহণ করবেন। আর যদি না করেন, বলে কথা শেষ না করেই থেমে গিয়েছিলেন কৃষ্ণেন্দু মিত্র। সৃজিতা অসহায়ের মতো কাঁদছিল। ওই মুহূর্তে নিজেকে কিছুতেই সংবরণ করতে পারছিল না সে, এমনকি শক্তও হতে পারছিল না। সে কান্নাজড়িত কণ্ঠে বলেছিল, আমার ঈশানের কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার ঈশানের কোনো ক্ষতি করবেন না। জবাবে কৃষ্ণেন্দু মিত্র বলেছিলেন, ক্ষতি করার ইচ্ছা থাকলে তো আমি আপনাকেও যেতে দিতাম না। আপনি সহই ওদের বড় কোনো ক্ষতি করতে পারতাম, কিন্তু সেটি যেহেতু করছি না, সেহেতু আমার অভিপ্রায় নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আমি শান্তি চাই, যদি না আপনি আমাদের অশান্তি করতে বাধ্য করেন। আমরা আপনাকে শান্তি ও মৈত্রীর বার্তা প্রদান করলাম। এখন আপনি যদি সেটি গ্রহণ না করে বৈরিতা চান, তবে মনে রাখবেন সেই বৈরিতার প্রথম শিকার হবে আপনার পুত্র ঈশান। সুতরাং সিদ্ধান্ত আপনার। ঝুড়িগাড়িতে প্রায় দিন দশেকের পথ রায়পুর। এই সময়টা কিভাবে কেটেছে সৃজিতা তা জানে না। সে কেবল জানে তার বুকের ভেতর প্রবল তেষ্টা, যেন জলহীন দীর্ঘ মরুপথ হেঁটে যাওয়া নিরুদ্দেশ এক পথিক সে। যেন তার বুক গলা পুড়ে খাক হয়ে গেছে, অথচ কোনো জলই সেই বুক ভেজাতে পারছে না, শান্ত করতে পারছে না তাকে। বিনয়াদিত্য সৃজিতাকে দেখা মাত্রই বাজ পাখির মতো ছমিরে পুত্রকে কোলে তুলে নিয়েছিলেন। তারপর চুম্বন করতে লাগলেন দিশেহারা মানুষের মতো। কিন্তু ঈশান কোথায়? তিনি ঝট করে মাথা তুলে তাকালেন। তারপর শঙ্কিত কণ্ঠে বললেন, ঈশান, ঈশান কোথায়? আমার ঈশান? সৃজিতা এই প্রশ্নের উত্তর দিতে পারল না, কিন্তু বিনয়াদিত্য যেন তার সেই অনুচ্চারিত কথাটিও বুঝতে পারলেন। তিনি হঠাৎ পাগলের মতো ছুটতে লাগলেন, যেন এই মুহূর্তেই চন্দ্রগড় ছুটে যেতে চান তিনি। তাদের মহলে ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেল। কিন্তু এই সৃজিতাকে দেখে বিশ্বম্বরায় চমকে গেলেন। তার চোখ যেন কোটরে ঢুকে গেছে, গাল বসে গেছে, মাথার চুল কতদিন তেল জল পড়ে না, তার হিসাব নেই। পরনের বসনখানাও মলিন, তবে শান্ত ও স্থির সে। পাগল প্রায় বিনয়াদিত্যকে সংযত করলেন বিশ্বম্বর। তিনি বললেন, সমস্যা যেমন আছে তেমনি সমস্যার সমাধানও আছে। কি সমাধান? কৃষ্ণেন্দু মিত্র যেহেতু সৃজিতা ও তিশানকে মুক্তি দিয়েছে, সেহেতু তার উদ্দেশ্য খারাপ নয়। সে নিরাপত্তার নিশ্চয়তা চায়। এতে দুটি বিষয় পরিষ্কার। এক, সে আমাদের ভয়ে ভীত, অর্থাৎ রায়পুরের বাহিনী যে তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এটি সেও জানে। আর দুই নম্বর ব্যাপারটি হলো, সে ঈশানের কোনো ক্ষতি করবে না, যদি না কি, যদি না আমরা তাকে বাধ্য করি। সুতরাং অস্থির না হয়ে আমাদের এখন ভেবে ঠিক করতে হবে, ঠিক কোন কৌশল অবলম্বন করলে আমরা সব দিকই রক্ষা করতে পারব। তখন আর এ বিষয়ে কথা হলো না, কথা হলো রাতে। ততক্ষণে সৃজিতা আরো খানিক ধাতস্থ হয়েছে। তার কাছ থেকে চন্দ্রগড়ের সকল ঘটনা সবিস্তারে শুনলেন বিনয়াদিত্য ও বিশ্বম্বর। ঘটনা শোনা শেষে বিনয়াদিত্য বললেন, এখন তাহলে কি করব আমরা? একটু সময় নিতে হবে। এই মুহূর্তে অস্থিরতা সবচেয়ে ক্ষতিকর। আমাদের স্থির হয়ে পরবর্তী পদক্ষেপ ভাবতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে। কিন্তু ওরা কি সহসা ঈশানকে ফেরত দেবে? এই প্রশ্নের উত্তর অবশ্য বিশ্বম্বর দিতে পারলেন না। তবে দীর্ঘ নীরবতা ভেঙে সৃজিতা হঠাৎ কথা বলল, দেবে। কবে? যতদিন পর্যন্ত আমরা ওদের পাল্টা আক্রমণ না করার নিশ্চয়তা দিতে পারছি, ততদিন পর্যন্ত ওরা ঈশানকে আটকে রেখে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা ধরে রাখার চেষ্টা করবে। ওরা চাইবে ঝট করে আক্রমণ না করে অন্তত কথাবার্তা, দর কষাকষি, নানান শর্ত বা আলোচনা চালিয়ে যায়। কিন্তু এভাবে কতদিন? বললেন বিনয়াদিত্য। এই প্রশ্নের উত্তর দিতে পারল না কেউই। যেন এক অন্ধগলিতে ঢুকে পড়েছে তারা।
এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। সৃজিতা বলল, ঈশানের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। হুম, গম্ভীর কণ্ঠে বললেন বিনয়াদিত্য। আমরা তাহলে কি করব এখন? বললেন বিশ্বম্বর। কেবল আলোচনা চালিয়ে যাব? আলোচনা চালিয়ে যাব, আবার অন্য কিছুও করব। মানে? মানে কিছু করার আগে সব দিক বিবেচনা করেই করতে হবে, কৌশলী হতে হবে। আর এজন্য সবার আগে ওদের কাছে নিজেদের সর্বোচ্চ বন্ধুভাবাপন্ন, অসহায় এবং অহিংস প্রমাণ করতে হবে, যাতে ওরা খুনাক্ষরেও সন্দেহ করতে না পারে যে আমরা আক্রমণের উপায় খুঁজছি। কিন্তু আক্রমণ কি করে সম্ভব? ঈশান ওদের হাতে রয়েছে, ওর যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সম্ভব বলে যেন খানিক ভাবাই সময় নিল সৃজিতা। তারপর বলল, তবে তার আগে দীর্ঘ প্রস্তুতি নিতে হবে আমাদের। কি প্রস্তুতি? আমরা ওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব, আলোচনা কথাবার্তা চালিয়ে যাব এবং সর্বোচ্চ নমনীয় আচরণ করব। ওদের বুঝাবো যে ঈশানের বিষয়ে আমরা ভীত, সন্ত্রস্ত, নিরুপায়। ফলে কখনো না কখনো ওরা সামান্য হলেও অসতর্ক হবে। অসতর্কতাটুকুই আমাদের কাজে লাগাতে হবে। সে তো দীর্ঘ সময়ের ব্যাপার। বিনয়াদিত্যের কণ্ঠে অস্থিরতা। কিন্তু তাছাড়া আর উপায় কি? ভবানীপুরে ঝটিকে আক্রমণ করে কৃষ্ণেন্দুর পরিবারের কাউকে পণবন্দি করা, সেটিও করা যেত। কিন্তু বিষয়টি আরো আগে করা গেলে যত সহজ হতো, এখন আর তত সহজ নয়। কারণ কৃষ্ণেন্দু মিত্র ভবানীপুর থেকে তার পরিবার সরিয়ে নিয়েছেন বলে আমায় বলেছেন। ফলে এতে ঈশানের বিপদ আরো বাড়বে। তাহলে ওদের অসতর্ক হওয়ার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই? আপাতত তো আর কোনো উপায় দেখছি না। কিন্তু ওরা কখন অসতর্ক হবে সেটি আমরা বুঝব কি করে? সেই উপায়ও খুঁজে বের করতে হবে, নানান কৌশল ভাবতে হবে। বলে সামান্য থামল সৃজিতা। তারপর বলল, কুঞ্জবালা একটি উপায়। তার সঙ্গে আমার আরো দুজন বিশ্বস্ত দাসী ওখানে রয়ে গেছে। তারা আমায় কথা দিয়েছে, জীবন দিয়ে হলেও ঈশানকে রক্ষার সম্ভাব্য সবকিছু তারা করবে। কি করবে সেটি সুযোগের উপর নির্ভর করবে। যদি কোনো সুযোগ তৈরি হয়, তবে সেটি কোনো না কোনোভাবে আমাকে জানাবে তারা। সৃজিতা থামলেও ঘরের কেউ কোনো কথা বলল না। তবে এই শান্ত, স্থির সৃজিতার চোখ মুখের আড়ালেও যে জমে আছে তীব্র ভয়ঙ্কর এক প্রতিশোধ স্পৃহা, তা বিশ্বম্বর বা বিনোদিত্য কারোর চোখে এড়ালো না। কিন্তু গতরাতে আসা অন্য দুঃসংবাদটি যে এখনো তাকে দেওয়া হয়নি, কথাটি ভাবতেই বিনোদিত্য ভেতরে ভেতরে কুঁকড়ে গেলেন। ওই সংবাদটি শুনলে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া হবে সৃজিতার? কথাটি বললেন বিনয়াদিত্য। আরো একখানা দুঃসংবাদ আছে। আরো দুঃসংবাদ? শান্ত গলায় জিজ্ঞেস করল সৃজিতা। কি? কথাটি বলার আগে বেশ সময় নিলেন বিনয়াদিত্য, যেন কিছুতেই অসংকোচে কথাটি বলতে পারছেন তিনি। সৃজিতা বলল, কি? অরুণকে এখনো হত্যা করা হয়নি, অবশেষে বললেন বিনয়াদিত্য। অরুণকে এখনো হত্যা করা হয়নি মানে? যেন বিস্ফোরিত হলো সৃজিতার কণ্ঠ। কি বলছেন আপনি? হুম, ম্লান কণ্ঠে বললেন বিনয়। অথচ আপনি নিজে তার অপহরণ ও খুনের সকল দায়িত্ব নিয়েছিলেন। এমনকি বিশ্বম্বর দাদা বনবতী দস্যুকে দিয়ে কাজটি কিভাবে করাবেন তার পুরো পরিকল্পনাও আপনি তাকে বুঝিয়ে দিয়েছিলেন। তিনিও সবকিছু ঠিকঠাক করেছিলেন বলেই জানি। পরিকল্পনা মতো অরুণের অপহরণের সংবাদ শুনে আপনি তাকে অনুসন্ধানের জন্য গজেন্দ্রগড়ও গিয়েছিলেন। তাহলে সেখানে কি অন্য কিছু ঘটেছে? প্রতাপনারায়ণ কোনো ঝামেলা করেছে? নাকি আপনি তাকে সন্দেহভাজন হিসেবে আটক করতে পারেননি? না, পেরেছি, তাকে আটক করা হয়েছে। তাহলে সরোজকান্তি ও ভিভুনাথ কি তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারেনি? না না, ওরা সব পরিকল্পনা মতোই করেছে। অরুণকে হরিণ শিকারের কথা বলে প্রতাপনারায়ণ কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া থেকে শুরু করে দস্যুদের ফাঁদে ফেলা সবই ওরাই করেছে। কিন্তু সমস্যাটা হলো তারপর। ম্লান কণ্ঠে বললেন বিনয়াদিত্য। কি সমস্যা? বনবতী দস্যু প্রথমে জানালো যে সে আমাদের শর্ত মতোই অরুণকে হত্যা করেছে। আমরা তো নিশ্চিত। কিন্তু গতরাতে হঠাৎ করেই একজন বার্তাবাহক পাঠালো সে।
সেই বার্তাবাহক জানালো যে অরুণকে তারা এখনো খুন করেনি। কেন? তারা আমাদের পূর্বের চুক্তিতে বিশ্বাস করতে পারছে না, ফলে নতুন শর্ত দিয়েছে। আমরা যদি এই শর্ত মেনে নিই, কেবল তাহলেই তারা অরুণকে হত্যা করবে, না হলে মুক্ত করে দেবে। 6 জনের একটি ঘোড়াছাওয়ার দল নদীর ওপারে জঙ্গলে এসে ঘাঁটি গেড়েছে। সেখান থেকেই একজন এসে প্রহরীদের কাছে পত্র দিয়ে গেছে। এই সেই পত্র। সিজিতা পত্রখানা দেখল। তাতে শর্তের কথা বিস্তারিত লেখা আছে। সে চিঠি থেকে মুখ তুলে বলল, সত্যি কি অরুণাদিত্য তাদের সঙ্গে আছে, নাকি মিথ্যা কথা বলছে তারা? মিথ্যা বলার কথা নয়, তারপরও আমি নিজ চোখে তাকে দেখে নিশ্চিত হতে চেয়েছি। সামনাসামনি? এছাড়া আর উপায় কি? পারবেন তার সামনে গিয়ে মুখোমুখি দাঁড়াতে? যেন মুখ ফসকেই কথাটি বলে ফেলল সিজিতা। কিন্তু সেই প্রশ্ন তীক্ষ্ণ তীরের মতো বুক এফোর ওফর করে দিল বিনয়াদিত্যের। আসলেই তো, তিনি কি করে অরুণাদিত্যের সামনে গিয়ে দাঁড়াবেন? সেই অরুণাদিত্য যাকে তিনি এতটুকু এক কাপড়ের পুটলির ভেতর থেকে বের করে প্রথম কোলে তুলে নিয়েছিলেন। প্রথম চোখ মেলে তাকানো, গায়ের গন্ধ, সূর্যের আলোয় স্নান, তারপর রোজ একটু একটু করে বড় করে তোলা, মন ও মননে সমৃদ্ধ করে তোলা, সবই করেছিলেন। যেন ভ্রাতুষ্পুত্র নয়, সে যেন হয়ে উঠেছিল তার নিজের সন্তান, কিংবা ধীরে ধীরে হয়ে উঠেছিল বয়সে ছোট বন্ধু। সেই অরুণাদিত্য যখন জানবে যে তার প্রিয়তম মানুষের একজন বিনয়ী কাকু তাকে হত্যা করার সকল যোগাড়যন্ত্র করেছেন, পরিকল্পনা করেছেন, তখন তার কেমন লাগবে? এই যে জীবন, এই যে জগৎ, এই যে মানুষ ও মন, তার উপর থেকে চিরতরে বিশ্বাস উঠে যাবে না তার? নিশ্চয়ই যাবে। কিন্তু বিনয়াদিত্য আর সেসব কিছুই ভাবতে চাইলেন না। নিজেকে আর পেছন ফিরে তাকাতেও দেখতে চান না। ঈশান আর তিশানের জন্য সবকিছুই করতে পারবেন তিনি। ওই দুটো মুখের দিকে তাকিয়ে প্রয়োজনে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ হবেন, তবু তাদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করবেনই। তারা চন্দ্রগড়ের রাজপুত্র, সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী। অন্য কারো বংশবদ নয়, অধীন প্রজা নয়, বরং তারাই সত্যিকারের রাজরক্ত। তাদের প্রবাহই চলবে যুগ থেকে যুগান্তরে। নিজের সন্তানদের জন্য একজন পিতা হিসেবে এটুকু তিনি করবেনই, এই তার দায়িত্ব। সিজিতাও তার দ্বিধার দেয়াল ভেঙে দিয়েছে, ফলে তিনি এখন দ্বিধাহীন, নিশ্চিন্ত। কিন্তু কেউ তাকে কখনো এই কথা বলেনি যে একজন ভালো পিতা হলে তাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হয়। মানুষ হিসেবে যে নিকৃষ্ট, সে কি করে উৎকৃষ্ট পিতা হতে পারে? এই প্রশ্নের আয়নাখানা আলগোছে যেন পাশে সরিয়ে রাখলেন বিনয়াদিত্য। যেন আর কখনোই ওই প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে চান না তিনি, দেখতে চান না নিজের প্রকৃত প্রতিবিম্ব। বিনয়াদিত্য সিজিতার প্রশ্নের উত্তর দিলেন না। তবে সিজিতা বলল, খুব সাবধান, এবার যেন কোনোভাবেই ভুল না হয়। একবার যদি সে জীবিত ফিরত যেতে পারে, তাহলে আমরা কেউ আর নিরাপদ নই, গোপনও নই। বিনয়াদিত্য কথা বললেন না, তবে এই কথা তিনি জানেন, ফলে এবার আর ভুল করতে চান না। কিন্তু যদি সত্যি সত্যিই তাকে কখনো অরুণাদিত্যের মুখোমুখি দাঁড়াতে হয়, তাহলে কি করবেন তিনি? কিভাবে দাঁড়াবেন? কথাটি ভাবতে ভাবতেই যেন উঠে দাঁড়ালেন বিনয়াদিত্য। সিজিতা বলল, কি হলো? বিনয়াদিত্য তার এই প্রশ্নের উত্তর দিলেন না। তবে তিনি বিদ্যুৎ বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরের দরজায় কারো পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি। এই রাতে এখানে তো কারো থাকার কথা নয়, এমনকি কোনো প্রহরীরও না। কাউকে কিছু বলেননি তারা। তাহলে এত রাতে কে সেখানে দাঁড়িয়েছিল? বিনয়াদিত্য ত্বরিত আশপাশটা ঘুরে দেখলেন, কিন্তু কোথাও কেউ নেই। চারপাশ শান্ত, চুপচাপ, স্তব্ধ। তাহলে কার নিঃশ্বাসের শব্দ তিনি শুনতে পেয়েছিলেন? কিংবা পায়ের শব্দ? নাকি ভুল শুনেছেন? বিষয়টি কিছুতেই নিশ্চিত হতে পারলেন না বিনয়াদিত্য। কিন্তু জানালার পর্দাটা তখনও কাঁপছে, মৃদু হাওয়া বইছে বাইরে। পুষ্পলতাকে দেখে প্রতাপনারায়ণ হকচকিয়ে গেলেন। তিনি এই পরিস্থিতিতে তাকে এখানে আশা করেননি, ফলে হতভম্ব কণ্ঠে বললেন, তুমি এখানে? পুষ্পলতা এই প্রশ্নের জবাব দিল না। এই মানুষটি তার কাছে চিরচেনা এক ছায়াদায়ী বৃক্ষের মতো, যাকে রোজ পথের ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়,
ক্লান্ত হলে জিরিয়ে নেওয়া যায়, একা একা কথাও বলা যায়, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায় তার সুশীতল নির্ভর আশ্রয়ে। সেই মানুষটিকে সে কি করে অবিশ্বাস করবে? পারছেও না। তার কেবল মনে হচ্ছে প্রতাপনারায়ণ এখনই তার সব সমস্যার সমাধান করে দেবেন, এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করবেন তাকে। চোখের পলকে অরুণাদিত্যকে এনে উপস্থিত করবেন এখানে, আর তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, ঝলমলে রঙিন, সেই যে শৈশবের দিনগুলোর মতো, যখন তিনি চোখ বন্ধ করতে বললেই পুষ্পলতা বুঝত তার জন্য বিশেষ কোনো উপহার আছে। সে চটজলদি চোখ বন্ধ করে ডান হাত বাড়িয়ে দিত সামনে, আর প্রতাপনারায়ণ তার হাত ভর্তি করে দিতেন কত কিছুতে। সে চোখ খুলে বিস্ময়ে হতবাক হয়ে যেত। প্রতাপনারায়ণ তখন বলতেন, এখন মন কেমন হয়ে গেল? পুষ্পলতা বলতো, জাদুর শহরে জাদুর দাদুর মতো। জাদু দাদু আবার কি রে মেয়ে? জাদু শহরে যে এক জাদু দাদু থাকেন, যিনি সব খুশি খুশি করে দেন অমন। কেমন খুশি খুশি? চারদিকে রং বেরঙের পরি উঠতে থাকে, কত কত ফুল, পাখি, নদী, জলের মধ্যে মাছ, ফুলের উপর প্রজাপতি, বুক ভর্তি সুবাস, আর যা ইচ্ছা তাই। আরে, এত কিছু তুমি কোথায় শিখলে? আপনিই তো শেখালেন। কখন? ওই যে যখন গল্প বলেন, কল্পলোকের গল্প, রূপকথার নগর, তখন এইসব বলি বুঝি। হুম। কই, আমার তো সেসব মনে থাকে না। তোমার কি করে সব মনে থাকে? এই কথায় পুষ্পলতা হাসত, জবাব দিত না। তার নিজেকে খুব গর্বিত মনে হতো। জাদু দাদু সব ভুলে গেলেও তার সব মনে থাকে। প্রতাপনারায়ণকে সে এই নামেই ডাকত, জাদু দাদু। কিন্তু বড় হতে হতে যেন একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তার সঙ্গে। তাছাড়া জমিদার বাড়ির অন্তঃপুরের সাবালিকা মেয়েদের সঙ্গে অপ্রয়োজনে দেখা করার, কথা বলার অনুমতিও কারো ছিল না। ফলে সময় ও সংযোগহীনতা যেন একটা অদৃশ্য আড়াল তৈরি করেছিল সেই অপকট অনুভবের সম্পর্কে। কিন্তু আজ কেন যেন সেই সব অনুভব আরো অভিমান হয়ে ফিরে আসতে লাগলো পুষ্পলতার বুকের ভেতর। সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যুবরাজ কোথায়? এই প্রশ্নে প্রতাপনারায়ণ হঠাৎ হাসলেন, মৃদু ম্লান হাসি। তারপর বললেন, তুমিও বিশ্বাস করো যে আমি তার কথা জানি? পুষ্পলতা কথা বলল না। প্রতাপনারায়ণ খটখটে শক্ত পাথরের মেঝে থেকে উঠে তার কাছে এসে দাঁড়ালেন। তারপর লোহার গারদের ভেতর থেকে হাত বাড়িয়ে পুষ্পলতার হাতখানি ধরলেন, ধরেই রাখলেন দীর্ঘ সময়। তারপর বললেন, তুমি এখানে কার সঙ্গে এসেছ? বাবার সঙ্গে। তিনি কোথায়? চলে গেছেন। তোমাকে একা রেখে? তিনি আমার কথা সব জানেন? হুম, জানেন, বলে মৃদু মাথা নাড়ল পুষ্পলতা। প্রতাপনারায়ণ বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ গলা নিচু করে বললেন, তুমি আমায় অবিশ্বাস করো? পুষ্পলতা জানে না কেন সে হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ল, আর এক মুহূর্ত সময় নিল না জবাব দিতে। কাঁদতে কাঁদতেই ডানে বায়ে মাথা নাড়তে লাগলো সে। তারপর বলল, কক্ষনো না, কক্ষনো না। তাহলে? তাহলে এখন আমি কি করব? কেন সব এমন হয়ে গেল? কেন? প্রতাপনারায়ণ আলতো করে পুষ্পলতার মাথায় হাত রাখলেন। তারপর বললেন, এখানে এমন কি হচ্ছে? মানে, তুমি যা জানো সব আমায় বলো, কিছুই গোপন করবে না। পুষ্পলতা সব বলল, যতটুকু সে জানে। তার কিছুই আড়াল করল না। শুনে আরো খানিকক্ষণ থমকে রইলেন প্রতাপনারায়ণ। তারপর বললেন, তুমি আমার সঙ্গে আরেকদিন দেখা করতে পারবে? কেন? কারণ তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, খুব জরুরি কথা। কি কথা? প্রতাপনারায়ণ আবারও চুপ করে কি ভাবলেন। তারপর খুব সতর্ক ভঙ্গিতে বললেন, সেটি সেই আরেকদিনই বলবো। তবে এখন যা বলছি তা মন দিয়ে শোনো। যুবরাজ ভয়াবহ বিপদে পড়েছেন। শুধু যুবরাজই নয়, তার পুরো পরিবার। কি বলছেন আপনি? তার পরিবার তো এখানেই আছে, নিরাপদে আছে। তার মা, ভাই, বোন সবাই। না, বলে দীর্ঘশ্বাস ফেলেন প্রতাপনারায়ণ। তারপর বললেন, তারা এখানে আছে সবচেয়ে ভয়ঙ্কর বিপদে। তাদের এখানে আনাই হয়েছে হত্যার উদ্দেশ্যে। কি বলছেন আপনি? যেন বিস্ফোরিত হয়ে উঠল পুষ্পলতার কণ্ঠ। কে এখানে তাদের হত্যার উদ্দেশ্যে আনবে? আস্তে,
ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করলেন প্রতাপনারায়ণ। তারপর বললেন, বিনয়াদিত্য। বিনয়াদিত্য? পুষ্পলতা যেন বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না। বিনয়াদিত্য? ফ্যাসফেসে কণ্ঠে দ্বিরুক্তি করল সে। তিনি এবং তার স্ত্রী সৃজিতা, তারা অরুণাদিত্য ও তার পরিবারকে সমূলে ধ্বংস করে দিতে চান, নির্বংশ করে দিতে চান। কিন্তু কেন? পুষ্পলতার কণ্ঠে যেন অবিশ্বাস। কারণ সিংহাসনে বিজয়াদিত্যের কোনো উত্তরাধিকার তারা চান না। তারা চান বিনয়াদিত্যের উত্তরাধিকারীরাই চন্দ্রগড়ের ক্ষমতায় আরোহণ করুন। আর সে কারণেই এই ষড়যন্ত্র। পুষ্পলতা হঠাৎ চুপ হয়ে গেল। কিছু বলতে গিয়েও বলার মতো কোনো শব্দ আর খুঁজে পেল না সে। তবে তার বুক ফেটে কান্না আসতে লাগল। প্রতাপনারায়ণ প্রায় ফিসফিস করে বললেন, আমার দুর্ভাগ্য যে আমি এর কিছুই আগে থেকে জানতে পারিনি। জেনেছি এখানে বন্দী হওয়ার পর। বিনয়াদিত্য মূলত ইচ্ছা করে আমায় আটক করেছেন, যাতে আমি তার পথে কোনো বাধা তৈরি করতে না পারি। এইসব তার পূর্ব পরিকল্পনার অংশ। কে বলেছে এসব আপনাকে? যখন মিথ্যা অজুহাত তৈরি করে বানোয়াট অভিযোগ তুলে আমায় আটক করলেন, তখনই আমি কিছু একটি সন্দেহ করেছিলাম, কিন্তু সেটি বলার কিংবা প্রমাণের সুযোগ তো ছিল না। পরে হরিশঙ্কর নামে আমার খুব বিশ্বস্ত এক সৈনিক আছে, তার কাছ থেকে সব জানলাম। সে এখানেই আছে। সে এখানেই আছে? হুম। তার মতো আরো অনেকেই আছে, যারা এখানে আমায় ভীষণ পছন্দ করে এবং বিশ্বাসও করে যে আমি নির্দোষ। কিন্তু পরিস্থিতির কারণে কিছুই বলতে পারছে না। সরোজকান্তি এবং ভিভুনাথেরও খুব কাছের লোক হরিশঙ্কর, কিন্তু এই ষড়যন্ত্রের কথা সেও আগে থেকে জানত না। আমায় আটক করার পর ধীরে ধীরে ওদের কথাবার্তা শুনে সব বুঝতে পেরেছে। তো আমায় খাবার দেওয়ার দায়িত্ব তার। রোজ দুবার এখানে আসে সে। তার কাছ থেকেই পুরো ঘটনা শুনেছি আমি। প্রতাপনারায়ণ থামলেও পুষ্পলতা কথা বলল না, যেন নিজেকে হঠাৎ করেই এক কুলকিনারাহীন সমুদ্রে আবিষ্কার করছে সে। প্রতাপনারায়ণ বললেন, সুতরাং যুবরাজের পরিবার এখানে মোটেই নিরাপদ নয়, বরং তারা এখন বন্দী। কিন্তু সেটি এখনো তারা বুঝতে পারছে না, এবং সৃজিতা বা বিনয়াদিত্যের নির্দেশ পাওয়া মাত্রই তাদের হত্যা করা হবে। কে হত্যা করবে? সরোজকান্তি বা ভিভুনাথ। তারা এখন দুর্গের সর্বসভা প্রধান। পুষ্পলতা কি বলবে ভেবে পেল না। প্রতাপনারায়ণ এদিক সেদিক তাকিয়ে হঠাৎ বললেন, তবে কোনো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বিনয়াদিত্য এখান থেকে যাওয়ার পর তার কাছ থেকে আর কোনো খবর আসেনি, কোনো নির্দেশনাও না। দুজন বার্তাবাহকও পাঠানো হয়েছিল, তারাও আর ফিরে আসেনি। এই নিয়ে সরোজকান্তি ও ভিভুনাথের মধ্যে প্রবল অস্থিরতা কাজ করছে। তারা বুঝতে পারছে না কি করবে। বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, আমার ধারণা চন্দ্রগড়েও কোনো সমস্যা হয়েছে, কিন্তু কি সমস্যা হয়েছে তা বুঝতে পারছি না। পুষ্পলতা হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। এইটুকু বয়সে কখনো কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি তাকে, অথচ হুট করেই এ কোথায় এসে পড়ল সে। সে প্রতাপনারায়ণের হাত দুখানা তার গালে চেপে ধরল। তারপর কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি এখন কি করব? কোথায় যাব? তোমায়ও এখন কোথাও যেতে দেবে বলে মনে হয় না। কারণ বিনয়াদিত্যের নির্দেশ কখন আসবে তা নিশ্চিত নয়। কিন্তু আমরা এভাবে এখানে থাকলে যুবরাজ অরুণাদিত্যের আসল ঘটনা কেউ জানতে পারবে না। তাকে রক্ষা কিংবা উদ্ধারের ব্যবস্থাও কেউ করতে পারবে না। তাহলে আমাদের এখান থেকে পালাতে হবে। প্রায় পুষ্পলতার কানের কাছে মুখ নিয়ে বললেন প্রতাপনারায়ণ। পালাতে হবে? হতভম্ব কণ্ঠে বলল পুষ্পলতা। কিন্তু কিভাবে? সেটি আমি তোমায় বলবো। হঠাৎ একদিন রাতের খাবারের ঠিক পর পর তুমি এখানে চলে আসবে। আমি? একা? কবে? না, তুমি একা এখানে আসতে পারবে না। প্রহরীরা আসতে দেবে না। তবে কবে, কখন, কিভাবে কি করতে হবে সব তোমায় হরিশঙ্কর শিখিয়ে দেবে। কিন্তু যুবরাজের মা, তার ভাই বোন, ওদের এভাবে এখানে রেখে আমরা... হিস! আবারও ঠোঁটে আঙুল চেপে পুষ্পলতাকে সতর্ক করলেন প্রতাপনারায়ণ। তারপর বললেন, এখন ওদের নিয়েও পালাতে গেলে আমরা সকলে একসঙ্গে বিপদে পড়ব। আর তাছাড়া রানী বিভাবতী তো আমাদের কথা বিশ্বাস নাও করতে পারেন। তিনি কিন্তু এখনো তোমাকেই পুরোপুরি বিশ্বাস করেন না। আর আমি তো সেখানে অনেক দূরের। তিনি বরং আমাকেই সবচেয়ে বেশি সন্দেহ করেন।
ফলে বিষয়টি মাথায় রাখতে হবে। পুষ্পলতা আর কোনো কথা বলল না। প্রতাপ নারায়ণ আলতো করে তার হাত ধরে বললেন, আগে আমরা বের হই, তারপর তাদের রক্ষার সম্ভাব্য সব ব্যবস্থাই করা যাবে। আর খবরদার, এসব কথা কিছুই কিন্তু তুমি রানীমাকে বলো না, ঠিক আছে? পুষ্পলতা খানিক কিভাবে মাথা নেড়ে সায় জানালো, কিন্তু সেদিনের পর থেকে সারাক্ষণ রুদ্ধশ্বাস এবং আতঙ্কে কিংবা প্রতীক্ষায় দিন কাটতে লাগলো তার। কেউ তার ঘরের সামনে এসে দাঁড়ালেও চমকে ওঠে সে। মনে হয় এই বুঝি হরিশঙ্কর এলো। তা হরিশঙ্কর এলো। সে এলো সপ্তাহখানেক পর। এই সময়ের মধ্যে বিভাবতী অসংখ্যবার তাকে প্রতাপ নারায়ণের বিষয়ে জিজ্ঞেস করেছে, কিন্তু বিষয়টি নানাভাবে এড়িয়ে গেছে পুষ্পলতা। এতে তার সন্দেহ আরও বেড়েছে। ফলে তিনি ক্রমশ তার উপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন, তার কক্ষে যেতে নিষেধ করেছেন। পুষ্পলতাও এটিই চেয়েছিল। সাবধানবশত এমনকি লতিকাকেও কিছু বলেনি সে। যদিও নিজের সবচেয়ে প্রিয় সখীকে এভাবে এখানে রেখে যেতে তার মন মোটেই সায় দিচ্ছে না, তারপরও সামনের কথা ভেবে সিদ্ধান্তটি নিল পুষ্পলতা। সে প্রতাপ নারায়ণের সঙ্গে যাবে, তারপর ফিরে আসবে বিপুল বিক্রমে। যে করেই হোক এই ষড়যন্ত্র থেকে সে সবাইকে মুক্ত করবেই। সেদিন রাতে হরিশঙ্কর যখন এলো তখন এইসব ভাবছিল পুষ্পলতা। ফলে হুট করে তাকে দেখতে পায়নি সে। এমনকি সন্তর্পণে তাকে ডাকলেও যেন প্রথমে শুনতে পায়নি। হরিশঙ্কর অবশ্য খানিক উচ্চকিত হল। সে গলার স্বর সামান্য উচ্চ করে বলল, আমি হরিশঙ্কর। নামটা শোনার সঙ্গে সঙ্গে চট করে উঠে দাঁড়ালো পুষ্পলতা। তারপর জানালার কাছে এসে বলল, এখনই বের হতে হবে? হ্যাঁ, আমি আপনার দরজার সামনে কিছু খাবারের পাত্র আর দুর্গের পরিচয়কারীদের একখানা পোশাক রেখে যাচ্ছি। আপনি এখনই পোশাকটি পরে নিন। খুব ভালো করে শরীর ও মাথা মুখ ঢেকে নেবেন, যেন চট করে আপনাকে চেনা না যায়। তারপর খাবারের পাত্রগুলো নিয়ে ভূগর্ভস্থ বন্দিশালার দিকে নেমে যাবেন। কিন্তু প্রহরীরা আমায় আটকাবে না। ওই সিঁড়ি দিয়ে নামার সময় দুজন প্রহরী থাকবে, আর নেমে সরু লম্বা টান পথ ধরে হেঁটে যেতে আরো দুজন প্রহরী পড়বে। সিঁড়ির দুজনকে আমি কোনোভাবে সরিয়ে রাখব, তবে নিচের দুজনকে প্রতাপ নারায়ণের কিছু করতে হবে, প্রয়োজনে হত্যা করতে হবে, তবে তাদের বিভ্রান্ত করার দায়িত্ব আপনার। প্রতাপ নারায়ণ কিভাবে তাদের হত্যা করবেন? তিনি তো গারদের ভেতর বন্দী। না, গতরাতে আমি কৌশলে তার গারদের তালা ও হাত পায়ের শিকল খুলে দিয়ে এসেছি। খাবারের পাত্রে ছোট দুখানা ধারালো ছুরিও রেখে এসেছি। তবে উনি এখনো বন্দির মতোই শিকল পেঁচিয়ে বসে আছেন। তার কয়েদখানার দরজাও আগের মতোই বন্ধ করে রেখেছেন, যাতে কেউ কিছু সন্দেহ করতে না পারে। আপনার কাজ হচ্ছে ওই প্রহরী দুজনকে যতটা সম্ভব তার ঘরের কাছাকাছি নিয়ে যাওয়া। আর প্রহরীরা কিছু জিজ্ঞেস করলে বা তাদের সঙ্গে যে কথাই হোক, চেষ্টা করবেন একটু উঁচু স্বরে কথা বলার, যাতে তিনি আপনার কণ্ঠ শুনতে পান। তাহলে উনি ভেতরে বসেই বাইরের পরিস্থিতি আঁচ করতে পারবেন। ওখানে জুড়ে কথা বললে সমস্যা নেই। প্রহরীরা এবং তিনি ছাড়া আর কেউই শুনবে না, কারণ উনি ছাড়া আর কোনো বন্দী ওখানে নেই। সুতরাং একটু বুদ্ধি করে কাজটি করা গেলে আর কোনো চিন্তা নেই। পুষ্পলতা মাথা নাড়লেও তার দম যেন বন্ধ হয়ে আসছিল ভয়ে। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছিল। সে জানে সামান্য এদিক সেদিক হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে, বড়সড় বিপদ ডেকে আনতে পারে সে। কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। হরিশঙ্কর চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ঘর থেকে বের হলো সে। তার পরনে পরিচারিকাদের মলিন অপরিচ্ছন্ন পোশাক, হাতে কয়েদিদের খাবারের পাত্র। কিন্তু প্রতি পদক্ষেপে যেন সহস্র মাইল হাঁটার পরিশ্রম হচ্ছিল তার। যেন শরীর অবশ হয়ে আসছে, বুক ধরফর করছে। দুর্গের দেয়ালে ঝুলিয়ে রাখা মশালের আলোয় চারপাশ কেমন রহস্যময়। রাত্রির এই নিস্তব্ধতায় সামান্য পায়ের শব্দই যেন দুর্গের উচ্চ ছাদে প্রতিধ্বনিত তুলতে থাকে। ভীত পুষ্পলতা ভূগর্ভে নেমে যাওয়ার সরু সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সতর্ক দৃষ্টিতে তাকালো আশেপাশে। না, আসলেই এখানে কেউ নেই। সে সাবধানে পা ফেলে নিচে নেমে এলো। সামনে লম্বা অপ্রস্তুত সরু পথ, কিন্তু এখানেও তো কাউকে দেখা যাচ্ছে না। পুষ্পলতা এবার যেন
খানিক নির্বার বোধ করল। সে হাঁটতে লাগলো দ্রুত, কিন্তু কয়েক কদম এগুতেই যেন ভূতের মতো তার সামনে এসে দাঁড়ালো একজন কিস্তুকিমাকার প্রহরী। তার হাতে উদ্যত তলোয়ার, চোখে ভয়ানক দৃষ্টি। আতঙ্কিত পুষ্পলতার বুকে যেন রক্ত ঝলকে উঠল। সে হোঁচট খেয়ে পড়ে যেতে যেতেও থমকে গেল। প্রহরীটি দেয়াল থেকে একখানা মশাল তুলে নিল। তারপর পুষ্পলতার মুখের কাছে এনে রুড়ো গলায় বলল, তুমি কে? হরি কোথায়? উনার হঠাৎ শরীর খারাপ করেছে, তাই আমায় পাঠালেন। তুমি কে? আমি হেসেলের। কিন্তু মুখ ঢাকা কেন? আর হরি না আসতে পারলে সে কথা তো আগে ভাগেই জানানোর কথা। দেখি, মুখ খোলো। পুষ্পলতা বুঝতে পারছে না সে কি করবে। এখান থেকে প্রতাপ নারায়ণের কক্ষ আর কতটুকু দূরে তাও সে নিশ্চিত নয়, কিন্তু তারপরও যতটা সম্ভব গলা উঁচু করেই কথা বলার চেষ্টা করছে সে। কিন্তু এই কথা যদি প্রতাপ নারায়ণের গৌর অবধি না পৌঁছায়? তাছাড়া আরেকজন প্রহরীকে সে এখনো দেখতে পাচ্ছে না। কি হলো? কথা কানে যাচ্ছে না? মুখ খোলো। আমার মুখ খোলা নিষেধ আছে। হঠাৎই কথাটা বলল পুষ্পলতা। সে আসলে সময় ক্ষেপণ করতে চাইছে, অন্য প্রহরীটিকেও জানাতে চাইছে এখানকার ঘটনা। দুজন একসঙ্গে দৃশ্যমান হলে তাদের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে, না হলে আকস্মাৎ আড়াল থেকে এসে আক্রমণ করলে বিপদ। কেন? নিষেধ কেন? আমার মুখ পুড়ে গেছে। মুখ পুড়ে গেছে কিভাবে? এরকম মশালে। এই যে আপনার হাতে যে মশাল, এই মশালে। বলেই এক হাতে আলতো করে প্রহরীর হাতে থাকা মশালটা তাকে ছুঁয়ে দেখালো পুষ্পলতা। প্রহরী সম্ভবত তার আচরণে বিভ্রান্ত হয়ে গেছে। তাকে পুরোপুরি বিশ্বাসও করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। তবে সে হাল ছাড়ল না। বলল, সমস্যা নেই, তোমার ওই পোড়া মুখে আমার কিছু যায় আসে না। আমি তো আর তোমায় বিয়ে করছি না। মুখ খোলো। খুললে আপনি ভয় পাবেন। খুবই বিভৎস আমার চেহারা। পুরে কয়লা হয়ে যাওয়া মুখে পিশাচের মতো সরু ভয়াল দাঁত। প্রহরীর এক হাতে তলোয়ার, অন্য হাতে মশাল, ফলে সে নিজ হাতে পুষ্পলতার ঘুমটা খুলেও দেখতে পাচ্ছে না। তবে এবার যেন বিরক্তই হলো সে। বলল, তুই কিন্তু বেশি নাটক করছিস। তোর উদ্দেশ্য সুবিধার মনে হচ্ছে না। তুই যদি এখনই ঘুমটা না খুলিস তো আমি কিন্তু এই মশাল দিয়ে তোর মুখ আরো একবার পুড়ে দেব। বলেই মশালটি একদম পুষ্পলতার মুখের কাছে নিয়ে এলো প্রহরী। আর তখনই চিৎকার করে উঠল পুষ্পলতা। তারপর বলল, না না, এমন করবেন না, এমন করবেন না। আপনি বরং মশালখানা আপনার দিকে সরিয়ে নিন। আমি সেই থেকে মশাল খুব ভয় পাই। আপনি আমার অপরাধ নেবেন না। আমি এখনই ঘুমটা খুলছি। বলেই হাতে থাকা খাবারের পাত্রটা নিচে মেঝেতে রাখল পুষ্পলতা। তারপর বেশ খানিকটা সময় লাগিয়ে ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়াতে লাগলো। কিন্তু তার কান খাড়া। সে আশেপাশের শব্দ শোনার চেষ্টা করছে। সম্ভবত মুহূর্তের জন্য লোহার শৃঙ্খল কিংবা দরজা নাড়া শব্দ শুনতে পেয়েছে সে। তাহলে কি প্রতাপনারায়ণের কক্ষটি আশেপাশেই? সেদিন এলেও এত বড় লম্বা বারান্দার মতো গলির দুধারে যে সারি সারি বন্দিকক্ষ, তার ঠিক কোনটিতে প্রতাপনারায়ণ বন্দী রয়েছেন তা তার পক্ষে বোঝা সম্ভব হয়নি। ফলে বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয় সে। তাছাড়া অন্য প্রহরীটি কি এখনো তার কথা শুনতে পায়নি? যদি না পেয়ে থাকে তাহলে কোথায় সে? আর সে যদি এখন ঘুমটা খুলে তাহলে নিশ্চিত ধরা পড়ে যাবে। এই দুর্গে এমন কেউ নেই যে তাকে চেনে না। তাহলে শেষ মুহূর্তে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তটি নিল পুষ্পলতা। কারণ সে যতক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে ততক্ষণে একসঙ্গে দুটি বিষয় তার চোখে পড়েছে। খানিক দূরে একটি কক্ষের লোহার দরজা যেন খানিক নড়ে উঠেছে, আর সঙ্গে সঙ্গে তার ঠিক উল্টো দিকের গলিমুখ থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে এসে সতর্ক ভঙ্গিতে কক্ষটির দিকে এগিয়ে যেতে লাগলো। তার মানে কিছু সন্দেহ করেছে সে, এবং প্রতাপনারায়ণ সম্ভবত তার ঘর থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। আর দেরি করল না পুষ্পলতা। মুহূর্তেই পুরোপুরি সোজা হয়ে দাঁড়ালো সে।
আর ডান হাতে বাজ পাখির মতো ছো মেরে ধরে ফেলল তার সামনে দাঁড়ানো প্রহরীর হাতের মশালখানা। তারপর গায়ের জোরে চেপে ধরল তার মুখে। অপ্রস্তুত প্রহরী ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই তীব্র আগুনে ঝলসে যেতে লাগলো তার মুখ। সে চিৎকার করে মশালটা ছুড়ে দিল দূরে। তারপর দুহাতে মুখ চেপে ধরে বসে পড়ল মেঝেতে। ওপাশের প্রহরীটি ততক্ষণে সতর্ক হয়ে উঠেছে, কিন্তু সে কি করবে বুঝতে পারল না, কারণ প্রতাপনারায়ণ ততক্ষণে তার ঘর থেকে বের হয়ে এসেছেন। হতভম্ব প্রহরীটি একবার প্রতাপনারায়ণের দিকে তাকালো, একবার মেঝেতে কাতরাতে থাকা তার সহসৈনিক ও পুষ্পলতার দিকে, কিন্তু নিজের আশু কর্তব্য ঠিক করতে পারল না সে। প্রতাপনারায়ণ অবশ্য সেই সুযোগ তাকে দিলেনও না। চিতার ক্ষিপ্রতায় তার উপর ঝাঁপিয়ে পড়লেন তিনি। প্রহরী দুজনকে অবশ্য হত্যা করা হলো না, তাদের আটকে রাখা হলো প্রতাপনারায়ণের কক্ষেই। তারপর একটি মশাল বাদে আর সব মশাল নিভিয়ে দেওয়া হলো। মেঝে থেকে দুখানা তলোয়ার কুড়িয়ে নিলেন প্রতাপনারায়ণ। পুষ্পলতা এখনো ভয়ে কাঁপছে। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে সে সত্যি সত্যি এই অসাধ্য সাধন করেছে, বরং পুরোটাই একটি ভয়াল দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। সে হঠাৎ প্রতাপনারায়ণের হাত থেকে ছোট তীক্ষ্ণ ছুরিখানা নিয়ে নিল। তারপর বলল, এখন আমাদের আবার সিঁড়ির কাছে যেতে হবে। তারপর তারপর আরো একটি সিঁড়ি খুঁজে বের করতে হবে। ওই সিঁড়ি বেয়ে নেমে গেলেই দুর্গ থেকে চন্দ্রবতী নদী পর্যন্ত একখানা গুপ্ত গুহা চলে গেছে। ওই গুহা ধরে এগোতে হবে। গুহামুখে নদীতে একখানা নৌকার ব্যবস্থা করে রেখেছে হরিশঙ্কর। পুষ্পলতা আর কোনো কথা বলল না। তার বুকের ভেতর যেন ওলটপালট ঝড় বয়ে যাচ্ছে। কিছুতেই নিজেকে শান্ত স্থির করতে পারছে না সে, বরং এলোমেলো ঘোরগ্রস্ত লাগছে। সে চুপচাপ প্রতাপনারায়ণের পিছু নিল। তিনি যেন বুঝতে পারলেন পুষ্পলতার মনের অবস্থা। আলতো করে পেছন ফিরে তার হাতখানা ধরলেন তিনি, যেন খানিক নির্ভরতা দিতে চাইলেন, আশ্বস্ত করতে চাইলেন। মশালের অদ্ভুত রহস্যময় গা ছমছমে আলোয় পথ চলতে লাগলো তারা। হয়তো আর কিছুক্ষণ পরই মুক্তি। কিন্তু পুষ্পলতার হঠাৎ কেন যেন মনে হতে লাগলো সামনে তার ভয়াবহ বিপদ, এবং সেই বিপদ থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। গল্পকথন বাই আদর চ্যানেল আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ শুনলেন দ্বাদশ পর্ব। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী গল্প শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।